তখনও গুয়াহাটি স্টেডিয়ামে উপস্থিত হাতে গোনা দর্শকরা নিজেদের বসার জায়গায় ঠিকমতো বসতে পারেননি। মোহনবাগানকে মিনিট দুয়েকের মধ্যেই এগিয়ে দিলেন জেমি ম্যাকলারেন। একেই মোহনবাগানের মতো একটা শক্তিশালী দল, তার মধ্যে শুরুতেই এগিয়ে যাওয়া। ইস্টবেঙ্গল সমর্থকরা ততক্ষণে বড়সড় লজ্জার ভয় পেতে শুরু করে দিয়েছেন। তবে সেই লজ্জা যে তাদের পেতে হলো না, তার জন্য তারা কৃতজ্ঞ থাকতেই পারেন দলের গোলরক্ষক প্রভসুকান সিং গিলের কাছে। প্রথম গোলের ঠিক পরেই ইস্টবেঙ্গল রক্ষণের ফাঁকফোকর গোলে একদম ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন মোহনবাগানের মনবীর সিং। মনবীর সঠিক জায়গায় বল রাখতে পারেননি, সেটা যেমন ঠিক, সঙ্গে এটাও ঠিক দুরন্ত ক্ষিপ্রতার সঙ্গে মনবীরের সেই শট বাঁচিয়ে ইস্টবেঙ্গলকে তখনকার মতো ম্যাচে রেখেছিলেন গিল। এত তাড়াতাড়ি দ্বিতীয় গোল হয়ে গেলে মোহনবাগান কোথায় গিয়ে থামতো বলা মুশকিল। গোটা ম্যাচে আরও দুটি নিশ্চিত গোল বাঁচান গিল। তার দলের সিংহভাগ ফুটবলারদের ভালো কিছু করার ইচ্ছে শনিবার মাঠে দেখা যায়নি, তবে দলে একটা গিল ছিল বলে অন্তত ভদ্রস্থ স্কোর নিয়ে মাঠ ছেড়েছে ইস্টবেঙ্গল। তবে হেরে যাওয়া দলের ভালো খেলা ফুটবলারের কথা আর কেই বা মনে রাখে। তাই শনিবারের বড় ম্যাচের ট্র্যাজিক নায়ক হিসেবেই থেকে যেতে হচ্ছে প্রভসুকান সিং গিলকে। এবার আসা যাক বাকি দলের পারফরম্যান্সে। প্রথমার্ধের শেষে রেফারির ভুলে ইস্টবেঙ্গল পেনাল্টি পায়নি, তবে এদিন দলের যা শরীরী ভাষা ছিল তাতে পেনাল্টি পেলেও দলের পক্ষে ভালো কিছু করা কতটা সম্ভব ছিল তা নিয়ে প্রশ্ন উঠবে। গোল পাওয়া না পাওয়া তো পরের বিষয়। গোটা ম্যাচে মোহনবাগান তিন কাঠিতে একবারও বল রাখতে পারেনি ইস্টবেঙ্গল, যা বুঝিয়ে দিচ্ছে আক্রমণ ভাগের ব্যর্থতা। দিমিত্রিয়াস দিয়ামান্তাকোসকে দেখে মনে হচ্ছে নিজের ফর্ম তিনি ফেলে এসেছেন কেরালার জার্সি গায়ে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে বিপক্ষ ডিফেন্ডারকে টপকে যেতেই পারছেন না। ক্লেইটন সিলভা 90 মিনিট খেলার জায়গায় কিছুতেই নেই, তবু তাকে খেলাতে বাধ্য হচ্ছেন কোচ অস্কার ব্রুজো, কারণ হাতে অপশন নেই। ডেভিড এবং বিষ্ণু ছাড়া শনিবারের বড় ম্যাচে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগের কাউকে ভালো কিছু করার চেষ্টাই করতে দেখা গেল না। মোহনবাগান জিতলেও তারা যে দুরন্ত ফুটবল খেলেছে তা নয়, কিন্তু তারপরেও তারা যে হাসতে হাসতে জিতল সেটা ইস্টবেঙ্গল আক্রমণ ভাগের জঘন্য পারফরম্যান্সের জন্যই।